নখের আঁচড়ে ফুটে উঠছে পোর্ট্রেট ছবি। ভাবছেন এটা আবার কিরকম ব্যাপার? বিষয়টি একেবারেই সত্যি। শিলিগুড়ি বাঘাযতীন কলোনির বাসিন্দা অজয় সরকার ছবি আঁকেন হাতের নখ দিয়ে। ক্যানভাসে প্যাস্টেল রং দিয়ে বার কয়েক রাঙানোর পরে নখের সাহায্যে সেই রং খুঁটে করে তোলেন অবয়ব। এটা ভাবতেই পারেন এ তো বাচ্চারাও করে থাকেন, কিন্তু অজয়বাবুর কীর্তি জানলে অবাক হবেন আপনিও। প্রতিকৃতি হোক বা প্রকৃতি, নখের সাহায্যে 54 ফুট বাই 5 ফুটের ক্যানভাসে ছবি এঁকে 2013 সালের নাম উঠেছিল লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ডে। এছাড়াও তার আরও নানান কীর্তি রয়েছে, যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। শৈশবকাল থেকেই ছবি আঁকি। আঁকতে আঁকতে যখন বুঝতে শিখতে শিখেছি, তখন চিন্তাভাবনা অনেকটাই অনেক আপগ্রেড, অর্থাৎ একটু এক্সট্রাঅর্ডিনারি ছবি আঁকবো এই ধরনের চিন্তাভাবনায়। যে বড় শিল্পীরা যে আছেন এই পৃথিবীতে, বিখ্যাত মহান শিল্পীরা, তাদের মতো করে তারা অনুপ্রেরণা আমার জীবনের। তো তাদের কথা চিন্তা করেই আমি ভাবছি যে নতুন রকম করে কি সৃষ্টি করে নিজেকে আরও বেশি বড় ভালো জায়গায় পৌঁছাতে পারি এবং আগামী প্রজন্মকে যেন কিছু দিয়ে যেতে পারি এই পৃথিবীতে। তো এই আপনি কি কি করেছেন এখনো পর্যন্ত এই নখ দিয়ে ছবি? নখচিত্রে আমি 2003-4 সাল থেকেই এই সাবজেক্টটা এসে গেছে, এক্সট্রাঅর্ডিনারি এই সাবজেক্টটা। এর আগেও অনেক কিছুই এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছুই করেছি। করতে করতে এই নখের আঁচড়ে ছবি এর প্রথাগত নাম হলো নেইল ব্রাশ পেইন্টিং। ক্যানভাসে প্যাস্টেল রং রাঙিয়ে তারপর নখ দিয়ে খুঁটে খুঁটে ফুটিয়ে তুলতে হয় ছবি। অন্তত কঠিন এই আঙ্গিকেই একের পর এক ছবি এঁকে চলছেন অজয়বাবু। তিনি পেশাগতভাবে আঁকার শিক্ষক, নেই কোনো আর্ট কলেজের প্রথাগত শিক্ষা। তারপরেও ছাত্রছাত্রীদের জল রং, তেল রং, প্যাস্টেল, ক্যালিগ্রাফি সবই শেখান তিনি। শিলিগুড়ি প্রধাননগরে রয়েছে তার আর্ট একাডেমি। এরপরই শুরু হয় নেইল ব্রাশ পেইন্টিং। নখর আঁচড়ে ছবি আঁকার নেশা এখন পেয়ে বসেছে তাকে। প্রতিদিন একটি অন্তত ছবি আঁকেন নখ দিয়ে। এর আগেও অনেক কিছুই এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছুই করেছি। করতে করতে এই সাবজেক্টটার দিকে এলাম। কারণ যতক্ষণ না প্র্যাকটিস এক্সট্রাঅর্ডিনারিভাবে না করা হয় যে কোনো সাবজেক্ট মিডিয়াম দিয়ে, ততক্ষণে কিন্তু একটা ভালো সাবজেক্ট কিন্তু আসে না। তো সেই 2003 সাল থেকেই আমি করতে করতে ছোটো বড়ো পেন্টিং, ছোটো বড়ো ওয়ার্কশপ, এক্সিবিশন, ওয়ার্কশপে এরকমভাবে পেন্টিং করতে করতে আমি 2013 সালে লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ড করেছি। সব থেকে বড় ছবি 54 ফিট বাই 5 ফিট লম্বা। তারপরে 2018-তে 60 ফিট বাই 5 ফিট পেন্টিং করেছি, লার্জেস্ট নেল পেন্টিং। এটাও ইন্ডিয়া বুক অফ রেকর্ড অ্যান্ড এশিয়া বুক অফ রেকর্ড করেছি। তারপরে 2021 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করলাম, যে ইভেন্টে একটা। তার কথায় ছেলে মেয়েদের ছবি আঁকা শেখানোর সময় ক্যানভাস থেকে বাড়তি রং নখ দিয়ে ফুটে তোলার সময় ভাবনাটা মাথায় আসে। তারপরে অবশ্য দীর্ঘদিন অভ্যাস করতে হয়েছে। নখের আঁচড়ে ভারতে এভাবে আর কেউ ছবি আঁকে কিনা আমার জানা নেই। অজয়বাবু আরও বলেন যে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই নেইল ব্রাশ পেইন্টিং পছন্দ করতে শুরু করেছেন। তিনি চান নতুন প্রজন্মের মধ্যে তার একটি ছাপ থেকে যাক। আরও একটা গিনিস বুক করব এরকম চিন্তাভাবনা তো অবশ্যই আছে, যে পেন্টিংটাকে আরও বিভিন্ন মিডিয়াম, বিভিন্ন বড় রকম চিন্তাভাবনার মধ্য দিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমার এই কাজটাকে। তো সেই ধরনের চিন্তাভাবনায় এগোচ্ছি এবং আরও কত ভালো সুন্দর করা যায়, আগামী প্রজন্মকে আরও কিছু ভালোভাবে তৈরি করা যায়, এগুলো চিন্তাভাবনায় রীতিমতো আছি আর কি। নতুন প্রজন্মরা কি ইন্টারেস্টেড হচ্ছে? হ্যাঁ, অনেকটা ইন্টারেস্টেড, কারণ আমি ডেমনস্ট্রেশন অনেক স্কুলে আমি ডেমনস্ট্রেশন দিয়েছি এবং কোচবিহারে একটা স্কুলে দিয়েছি। তারপরে শিলিগুড়িতে অনেক কটা স্কুল, তারপরে নেপালে, বিভিন্ন জায়গায় আমার চলছে আমার এরকমভাবে ওয়ার্কশপ, এক্সিবিশন অ্যান্ড ডেমনস্ট্রেশন, তিনটেই একই ধারেই আমার চলছে রীতিমতো করে, যেখানে যাবে অন্যরাও। এবং স্টুডেন্টরা খুব ইন্টারেস্টেড, খুবই আগ্রহী, এবং আমাকে দেখে স্টুডেন্টরা অনেকেই ইন্টারেস্টেড, অনুপ্রেরণা পাচ্ছে। নখকেও যে তুলি বা কলমের মতো ব্যবহার করা যায় তা শেখাচ্ছেন শিলিগুড়ির এই আঁকার মাস্টার। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।